আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু আনাদার ব্লগ মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বিগত প্রায় 35 দিন পর আমি ভিডিও করতেছি, কারণ রোজা মাস ছিল, সংযমের মাস, ভিডিও করার দরকার নাই। তো চিন্তা করলাম যে এই একটা মাস অন্তত ভিডিও না করি। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি যে কারণ আজকে হচ্ছে ঈদের 5 দিন, মানে 5 দিন হয়ে গেছে যে কিভাবে কিভাবে ঈদ যে যায় বলাই যায় না। তো চলেন যাওয়া যাক গ্যারেজের দিকে, কি কই সরি আর কি, হোটেলের দিকে। তো আধা ঘন্টা পর পাইছি। এই যে এখন নিয়ে যেতেছি গ্যারেজ বাসায়। বাসায় যে খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে। তাড়াতাড়ি করো না, খিদা লাগছে। খিদে ওই যে নাস্তা খাওয়া, কলা দিয়া, হালুয়া দিয়া, রুটি পরোটা খাওয়া, এই যে চা বানাই নিতেছি। তোমার চাটা অনেক মজা হয়। আম্মু সবই মজা হয় রান্না করতে পারলে। তুমি কি নানিতে শিখছো নাকি? না, আমার মার হাতে রান্না তো ভালো না। তাহলে মনে দাদিতে নিশ্চয়ই। তোমার দাদি দাদি ধন্যবাদ, আপনি যেন এই যে শিখাই দিছেন। তোমার দাদি আমার ভালো মন্দন খাই। জানা, তোমার দাদি আমার কোনো জিনিস শিখাই দিতে, তোমার দাদি শিখাইছে। তোমার যে আমি রেডি হয়ে গেছি গ্যারেজে যাওয়ার জন্য। আজকে তো যাইতাম না গ্যারেজে, কিন্তু একটা গাড়ির কাজ আছে, তার জন্য গ্যারেজে যাইতে হইতেছে। তো চিন্তা করতেছিলাম যে শনিবার থেকে যাব, কিন্তু আজকে হচ্ছে বুধবার। তো চলো যাওয়া যাক গ্যারেজে। আজকে বেশি গ্যারেজ গ্যারেজ চাপ লইছি, তো গ্যারেজে যাইতে হইব। এই যে আমি রেডি হয়ে গেছি গ্যারেজে যাওয়ার জন্য। আজকে তো যাইতাম না গ্যারেজে, কিন্তু একটা গাড়ির কাজ আছে, তার জন্য গ্যারেজে যাইতে হইতেছে। তো চিন্তা করতেছিলাম যে শনিবার থেকে যাব, কিন্তু আজকে হচ্ছে বুধবার। তো চলো যাওয়া যাক গ্যারেজে। আজকে বেশি গ্যারেজ গ্যারেজ চাপ লইছি, তো গ্যারেজে যাইতে হইব। অনেকক্ষণ আগে গ্যারেজ থেকে আসছি, কাজ কইরা বেশিক্ষণ কাজ করি নাই, 2টা পর্যন্ত। এখন বাজে 2টা। তো এখন দেখেন শরীরের অবস্থাটা কি। তো এখন গোসল করুন, গোসল করে এরপরে ফ্রেশ হয়ে পরে খামু। খিদা লাগছে, পর খিদা, গোসলটা করতে হইব। গোসল করে আসার পর এই যে এখন অনেক হালকা হালকা লাগতেছে শরীরটা। আর এই যে আজকে ডাইনিং টেবিল খামো না, আজকে নিচে খামো, সুন্নতি খাবার। রোহান আয়সা পড়ো, আয়সা পড়ো। কেউ খায় নাই। আজকের খাবারের মেনুটা একটু বলো। এটা আছে রুই মাছের মুড়ি গন্ডা, এটা সবজি, আর এটা যে গরুর মাংস রান্না করছিলাম, এই গরুর মাংস। রোহান টমেটোটা কেমন? এই দেন আসো। ও সুবিধা দোস্ত বিসমিল্লাহ। এটা খেয়ে লো। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়ার পরে না মানে শরীরটা ছেড়ে দেয়, মনটা চাইতেছে একটু ঘুমাই। ফ্যানে কি বাতাস। তো আর আরেকটা কথা কি, আমি রাত্রে আর কি একটু ঘুমাইতে অসুবিধা হয়। আমাদের এই খাটের নিচে 3টা বিড়াল, মানে বিড়াল বাচ্চা দিছে, 3টা বাচ্চা আছে। রাত্রে এলে ম্যাও 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 করে। তো আপনারা কি দেখতে চান কি না কমেন্টে বলেন, আমি অবশ্যই কষ্ট করে দেখাবো। বিড়াল ঘুমায়, আমাদের এখানে থাকবো, তো ঘুমাই, এখানে ঘুমাইতে মন চায়। তো এই যে আম্মুর ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতেছি। বাসা আইলে বয়ে থাকতে পারি না, খালি কাজ করার উপরে থাকে। আর এই যে আম্মুর নতুন ফোন কিনছে, 256, আমার থেকে ভালো ফোন, এবং ক্যামেরার কোয়ালিটি ওয়াটারপ্রুফ, মানে অসাধারণ। সব মিলে 46,000 টাকার মতন গেছে। আম্মুর উপরে ক্ষোভ আছে যে আম্মু আমার এই দামি ফোনটা দিলেও তো ভালো হতো। এই যে আমার ইউটিউব চ্যানেলটা, যারা আমি আপনাদেরকে সবাইকে ছবি দেখাই, এই যে এই ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি ছবি দেখাই দিব, ছবিটা দেখাই দিব। এখানে কিন্তু অনেক ধরনের রেসিপি, যেই রেসিপি বাংলাদেশে কেউ আপলোড দেয় না, সেই রেসিপি আমরা এখানে আপলোড দেই, যেন নতুন মানুষ সুন্দরভাবে দেখে শুনতে পারে।
আমরা সহজভাবে আমরা কোনো মানে টাকা নিব এখান থেকে এটার কোনো আশা নেই। আমরা চাই মানুষের সাহায্য করতে, যারা যারা বিদেশে প্রবাসে থাকে, যারা রেসিপিগুলো রান্না বান্না করতে পারে না, এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেক মানে শিখতে পারবেন। এটা কোনো একটা এটা অ্যাড্রেস না, পারুল অফিসিয়াল 03। এই টমেটো আচার খাওয়ার পর আর কি পেটটা খুব ব্যথা করতেছে আমার, তো একটু বাইরে যাই। আর আমাদের এখানে যে কত মশা, আহারে মশা শেষ নাই। এই যে আম্মুর গাছের কাঁচামরিচ, এই গাছটা যখন লাগাই 3 দিন মানে মরার মতন ভাবছিলাম যে মরে যাব, কিন্তু বেঁচে গেছে। কিন্তু মরিচগুলো দেখেন 4-5টা হয় আর কি। আর এই গাছটাতে যে কবে ফল খামু, আজকে 4টা বছর ধরে ফল হয়ই না। কিন্তু অনেক সুন্দর গাছটা। গাছে পেয়ারা ধরছে, এটা প্রায় 2 বছর পর গাছে পেয়ারা ধরছে। আর আম গাছে তো আম ধরবই, এই যে আম। এবার দেখি কটা পেয়ারা হয়। সিল্কা অনেকজনে ভাবতে পারেন যে পিছে কি আগুন টগুন লাগিয়ে গেল ওই কিনা, না, এটা হচ্ছে আমি ধোয়া দিছি। কারণ হচ্ছে আমরা যখন গ্যারেজে কাজ করি তখন অনেক মশা আসে, তো মশাগুলো কয়েল দিয়ে আর কি কয়েলের ধোয়া দিয়ে আর কি মশা যায় না। তার কারণে কাগজ জ্বালিয়ে যেরকম ধোয়া দিলে তারপরে এখন যায়, কিন্তু একটু ক্ষতি আছে, তারপরেও মশা যায়। তো এখন বলতেছে যে হুজুরে ফোন দিয়া যে আসো, তো চলেন যাওয়া যাক মসজিদে হুজুরের কাছে পড়তে। আজকে যে বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই। আজকে বাইরের ওয়েদারটা অনেক যে দেখেন বাতাস, মনে হয় আজকে একটা রাত্রে বৃষ্টি পড়তে পারে। আমি যে বলছি এটা আসলে ঠিক বলছি। এ দেখেন কি অবস্থা, জাস্ট 2 মিনিটের ভিতরে এই অবস্থা। এই হেরে অবস্থা কাহিল বানায় ফেলাইতেছে। আর এই দিকটা তালা মারা, নামাজ পড়তেছে মনে হয়, নামাজ শেষ হয় নাই, সুন্নত পড়া শেষ হয় নাই। তো আমি এই যে মাদ্রাসা এসে পড়ছি, এখন আমি হুজুরকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এখানে আমি হচ্ছে পাঠশালা করি, মানে আরবি শিখি আর কি। তো এই যে অনেক ভালো হুজুর, যারা যারা শিখতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো এখন পড়ি, পরে কথা বলি। একবারে নদী হয়ে গেছে, নদী দেখেন। আমি একটু আগে বললাম নদী। নদীর ভিতরে যে কেমনে আসি অবস্থাটাই। ওই আসতে যাও। এই যে আমি আইসা বসছি এখন মাদ্রাসা থেকে। আপনারা তো দেখতে পারলেন যে রাস্তায় কত পানি দিয়ে ভরে গেছে বৃষ্টি, এই অল্প করে বৃষ্টির কারণে। কিন্তু বৃষ্টির হওয়ার কারণে মশাগুলো কমছে আর কি। দেখেন আর আমার বিছনার অবস্থা হেন পানি পড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, কারণ বেশি একটা লং করব না, কারণ বৃষ্টি পড়তেছে, আমার কাজ করতে হবে। আর এই ধুলাবালি যে লাগছে, এখন আমি গোসল করেছি, তারপরে গোসল করতে হবে, নাহলে আমি ঘুমাইতে পারব না। তো এইসব কারণে আবার আম্মুর ভিডিও এডিট করতে হবে, এটা ভিডিও ছাড়তে হবে, এটাও ভিডিও এডিট করতে হবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে অনেক অনেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।